যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমাকে আলুটাকে ভাঙতে গেল। দিনটা হয়তো ছিল না আমার জন্য ভিডিও করতে এসে। তো আজকে নতুন করে তোমাদের কাছে জায়গা দেখাবো। আজকে আছি আমরা B3 বিরিয়ানিতে। আচ্ছা, B3 বিরিয়ানিটা কিন্তু আমার কাছে নতুন, কারণ আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম B3 বিরিয়ানি দিচ্ছি। কিন্তু অলরেডি এখন 9 থেকে 10 হাঁড়ি কিন্তু বিরিয়ানি যাচ্ছে। বলছি তোমরা দেখলাম যে এই হাড়ি যে খুললে আড্ডে এখন কত হাঁড়ি করে বিরিয়ানি যাচ্ছে দাদা? 6-7 হাঁড়ি করে যাচ্ছে। 600 হাঁড়ি করে। আচ্ছা দাদা, তোমার একটু আমি বলবো চিকেনটা মাটনটা দেখাতে, এক্সাক্ট ওজন কত চিকেন বা মাটনের? সব 160-65 প্লাস থাকে। 160-65। আর বিরিয়ানির দাম কত আছে দাদা? মটন বিরিয়ানি হয়ে গেল 220 টাকা, চিকেন বিরিয়ানি হয়ে গেল 130 টাকা। 130 টাকা চিকেন বিরিয়ানি আর 220 টাকা হচ্ছে মাটন বিরিয়ানি। আর এটা কি আনলিমিটেড রাইস দিচ্ছ? একজনের জন্য, মানে বসে খেলে আনলিমিটেড? একজনের জন্য। তো একজনের জন্য আনলিমিটেড রাইস হান্ডি কিন্তু চলে এসছে, প্রায় 6-7 হাঁড়ি পার ডে যাচ্ছে। কি কি চাপ পাওয়া যাচ্ছে তোমাদের এখানে? শুধু চিকেন চাপই হবে। শুধু চিকেন চাপ। চিকেন চাপের দাম কত? 70 টাকা। 70 টাকা। আচ্ছা, এটা তোমার কত গ্রাম ওজন? ওটাও 160-70। এটা হলো চিকেন। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চাপের জায়গা, যেখানে কিন্তু মাত্র 70 টাকায় 160 গ্রাম ওজনের চাপ। আর তোমাদের চাপের পিসটা একবার দেখাবো, একদম কিন্তু মানে বড় পিস, একদম 160 গ্রাম ওজনের। আর পুরো কিন্তু চাপটা তুমি পেয়ে যাবে মাত্র 70 টাকায়। মাটন বিরিয়ানি আমার হাতে আছে এখন। আর আলুর সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট বড় আলুর সাইজ। আর তার সঙ্গে পুরো যে প্লেটিংটা দেখছো, মাত্র 220 টাকায় মাটন বিরিয়ানি এখানে পুরোপুরি রেয়াজি। আর রেয়াজি মাংসটাও তোমাদেরকে একবার দেখাবো, এটা কিন্তু ফুল রেয়াজি মাটন, ফুল রেয়াজি মাটন। রেয়াজি মাটনের কিন্তু পিসটা যথেষ্ট ভালো। আর তোমাদেরকে বলে দিই, আনলিমিটেড রাইস দেওয়া হয় এখানে। যদি তুমি বসে খাও একজনের জন্য কিন্তু আনলিমিটেড রাইস। আর আলু তুমি যদি চাও আর একটা এক্সট্রা আলুও কিন্তু পেয়ে যাবে একদম পাতে পাতে, মাত্র 220 টাকাতে। তো এখন চলো মাটনটা দেখি। যথেষ্ট বিরিয়ানিটা কিন্তু একদম গরম বিরিয়ানি, সব হাঁড়ি থেকে নেমে আমার হাতে এসছে। এখন জাস্ট মাটনটা তোমাদেরকে দেখাবো। মাটনটা কিন্তু যথেষ্ট গরম, আর জুসি ভাবও কিন্তু অল্প অল্প আছে। ভাই দেখো, বলার এখানে কিছু নেই। মাটনটা কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছি আমি ছেড়ার, বাট মাটনটা কিন্তু ঠিক মতো আমার মনে হয় বয়েলড হয়নি। কারণ যথেষ্ট কিন্তু কষ্ট করতে হচ্ছে মটন ছিঁড়তে গেলে। অনেকবার ট্রাই করলাম, ট্রাই করার পরে কিন্তু মাটনটা পিসটা ভালো, বাট এটা কিন্তু কুক ঠিক মতো কুক হয়নি। তো চলো এই মাটন দিয়ে একটা হেভেন বাইট নেব। চালটা তোমাদেরকে বলে রাখি, লং গ্রেন রাইস। আর তার সঙ্গে কিন্তু একদম ঝুরু ঝুর চাল, একদম লং গ্রেন রাইস আছে। 130 টাকার চাল ওনারা ইউজ করে। সো একটা হেভেন বাইট নেব। আমার ভিডিওতে আমি খুব ক্লিয়ার বলি আর ক্লিয়ার রিভিউ দিই। অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি, আজকে এসেছিলাম B3 বিরিয়ানিতে, বাট B3 বিরিয়ানি খেয়ে আমি রিয়েলি আপসেট। চালে প্রচণ্ড রকম, কিন্তু চালটাও কিন্তু ঠিক মতো কুক হয়নি। মাটনের যে পিসটা আছে, রেয়াজি মাটন, অনেকটা বড় মাটন, 160 গ্রামের মাটন হলেও মাটনটাও কি ঠিকমতো কুক হয়নি। আর মানে চালের মধ্যে বিরিয়ানির যে এক্স্যাক্ট গন্ধটা, ঠিক ওই গন্ধটাও আসছে না। আর চালে কিন্তু একটা এসেন্স যে দেওয়া হয়েছে, সেই এসেন্সের গন্ধটা একদম পাওয়া যাচ্ছে। আলু যেটা আছে, আলুটাও কিন্তু ঠিকমতো হয়নি। যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমাকে আলুটাকে ভাঙতে গেল। সো ওভারঅল B3 বিরিয়ানিতে এসে আজকে কিন্তু রিয়েলি আপসেট হলাম। এখানে টোটালি বিরিয়ানির যদি আমি বলি, যারা এখানে B3তে খেয়েছো, মধ্যমগ্রাম ব্রাঞ্চের B3 বিরিয়ানির কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা এসে ট্রাই করতে পারো, আমি বলবো না যে না, হয়তো খারাপ হয়ে যেতে পারে। আজকে দিনটা হয়তো ছিল না আমার জন্যে ভিডিও করতে এসে, বাট আমি রিয়েলি কিন্তু এখানে এসে স্যাটিসফাইড নয়। আবার একবার বলি, মাটনটা না কুক হয়েছে, না আলুটা ঠিকমতো সিদ্ধ হয়েছে। আলুটাও কিন্তু ঠিকমতো সিদ্ধ নেই। ওভারঅল B3 বিরিয়ানি যেটা এক্স্যাক্টলি আমরা জানি, যেটা আমরা ডিবাপি বলো, দাদা বৌদি বলো, বিভিন্ন বিরিয়ানি দোকানে গিয়ে আমরা জানি, সেই বিরিয়ানিটা কিন্তু এখানে পেলাম না, এক্স্যাক্টলি পেলাম না। আমি রিয়েলি আপসেট। বিরিয়ানিটা কিন্তু ওভারঅল আমার কাছে কিন্তু 10-এর মধ্যে আমি আজকে B3 বিরিয়ানিকে মাত্র 2 দিতে বাধ্য হলাম।